শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। প্রথম অধ্যায়ের দশম শ্লোক। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তীদমেতাসং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে অপর্যাপ্ত ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয়েরই পক্ষপাতী ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং অসমর্থ, কারণ ওদের সংরক্ষক হিসাবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনাদলের পক্ষপাতী ভীমসেন। বাচ্চা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম। অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনের ভীতির উদ্রেক হয় তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্যের থেকে 4 অশ্বহীনী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ, কারণ আমাদের সৈন্যদলের মধ্যে অন্যতম নেই। তাদের মধ্যে এত একতা, সংগঠন, নির্ভয়তা, নিঃসংকোচ নেই যা পাণ্ডবদের মধ্যে আছে। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সেনার প্রতি আপন ভাব আছে। তিনি কৃষ্ণের একজন বড় ভক্ত। যুধিষ্ঠিরের প্রতি তার খুব সমীহ ভাব আছে। অর্জুনকে তিনি অত্যন্ত স্নেহ করেন। সেই জন্য তিনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী এই ভীষ্মই আমাদের সেনা দলের প্রধান সেনাপতি। এইরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কী করে সমর্থ হতে পারে? কিছুতেই হতে পারে না। পর্যাপ্তং তীদমেতাসং বলং ভীমাভিরক্ষিতম। কিন্তু পাণ্ডব দলের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ ওদের সৈন্যদলে মতানৈক্য নেই, বরং সকলের মধ্যে মতে সংগঠিত। ওদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকেই আমাকে হারিয়ে আসছে, সে একাই আমার 100 ভ্রাতাসহ আমাকে হত্যা করার প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে। ওর শরীর বজ্রের ন্যায় শক্ত। আমি ওকে বিষপান করিয়েছিলাম, তবুও মরেনি। এই ভীমসেন পাণ্ডব সেনাদের রক্ষক, কাজে ওই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন, কিন্তু পাণ্ডব সেনাদলের রক্ষক হিসাবে ভীমসেনের নাম করেছেন, যিনি সেনাপতি ছিলেন না। তার উত্তর দিচ্ছেন এই যে দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি, দুই পক্ষের সৈন্যদের শক্তি সম্বন্ধে চিন্তা করেছিলেন যে কোনো সৈন্যদলের শক্তি অধিক, কোন সৈন্যদলের শক্তি অধিক। প্রথম থেকেই দুর্যোধনের উপর ভীমসেনের শক্তি এবং বলের খুব বেশিরভাগ প্রভাব পড়েছিল। সেই জন্য তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমসেনের কথাই বলেছেন। বিশেষ কথা, অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিয়ে, আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের বুদ্ধবন্ধ সৈনিকদের দেখতে বললেন। এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল। হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকি দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনাবার চেষ্টা করেছিলেন। তাকে পাণ্ডবদের বিরুদ্ধে রাগিয়ে দিতে চেয়েছিলেন, কারণ দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম, অন্যায় এবং পাপ। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না, এই নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব, ন্যায়ভাব, তাই অর্জুনের নিজ স্বার্থসিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি, কোনো ভয়ও তার নেই। যা আছে তা হলো উৎসাহ ও বীরত্ব। তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন যে হে অচ্যুত, 2 সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন। অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে, আসক্তি থাকে, এবং যার মধ্যে অধর্ম, অন্যায়, কুভাব থাকে, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না। সে ভেতরে ভেতরে শূন্য হয়ে যায় আর কখনো সে নির্ভীক হতে পারে না। অপরপক্ষে যার মধ্যে নিজ ধর্ম পালনের নিষ্ঠা থাকে এবং যে ভগবানের আশ্রিত হয়, সে কখনো ভীত হয় না বা ভয় পায় না। তার বল সত্যকার বলা হয়। সে সর্বদা নিশ্চিত ও নির্ভীক থাকে। সুতরাং যেসব সাধকগণ নিজ কল্যাণ চান, তাদের অন্যায়, অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্যই ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য। জাগতিক বিষয়ে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয়, কারণ ওই সব মানুষের কখনো ভালো হয় না, বরং খারাপই হয়।
এই হলো দশম শ্লোক। 11 নম্বর শ্লোকের জন্য অপেক্ষা করুন।